বহুদিন ধরেই একজনের সাথে দেখা করতে বড্ড ইচ্ছা করছিল, আর তাই সেই মতো শনিবার রাত্রে ঠিক করে রেখেছিলাম যে রবিবারই রওনা দেব। কিন্তু রবিবার সকালে ঘুম থেকে উঠে মনটা বড্ড খারাপ হয়ে গেছিল দেখে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিও থেমেই যায়, আর আমরাও রওনা দিই আমাদের যাত্রাপথের উদ্দেশ্যে। আর তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ যে ওয়েদারটা কতটা সুন্দর হয়ে গিয়েছিল। আর নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে আমরা কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, আমরা গিয়েছিলাম বড় কাচারিতে। আর যখনই এখানে আসি প্রত্যেকবারই ডালা কিনি এই যমুনা ডালাঘর থেকে। তো ডালা সাজিয়ে আমরা চলে গিয়েছিলাম বড় কাচারি গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। আর যাত্রাপথে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত রকমের দোকান, ব্যাগ থেকে সফট টয়েস, সেখান থেকে ঠাকুরের ছবি, মূর্তি সবই এখানে পাওয়া যায়। আর এখানে আসলে তোমরা কিন্তু এই 3D ছবিগুলো না কিনে ফিরতেই পারবে না, কারণ ছবিগুলো এত কিউট। তারপর তো আমরাও যথারীতি চলে এসেছিলাম বড় কাচারির ঘাটে। আর এখানে এই ঘাটের জলই কিন্তু মহাদেবকে অর্পণ করতে হয়। তো সেই মতন আমরাও ঘাটে জল ভরে নিলাম। আর এখানে মহাসতী সাবিত্রী, মা বেহুলা তাদের মূর্তি রয়েছে। জল ভরার পর আমি সেখানে গিয়ে মায়েদের মাথায় সিঁদুর ঠেকিয়ে সেই সিঁদুর নিজের সিঁথিতেও ছুঁয়ে নিলাম। চিরাচরিত বিশ্বাস অনুযায়ী এর ফলে শাখার সিঁদুর অক্ষয় হয়। বাবা বড় কাছারির মহিমা তো কম বেশি সবাই জানে, তাই নিজেদের মানত পূরণ হলে মানুষ এখানে দণ্ডি কাটে, এবং যাদের সন্তান হয় না তারা মানত করে যায়, ছেলে হলে গোপাল দেয় আর মেয়ে হলে সখী দেয়। আমরা বেশ অনেকবারই বড় কাছারি থেকে এসেছি, কিন্তু এত ভিড় আগে কখনো দেখিনি। প্রথমে ভেবেছিলাম হয়তো বা শ্রাবণ মাস বলে, কিন্তু আসল কারণটা পরে জানতে পেরেছিলাম। এখানে মানুষ কাগজে তাদের মনস্কামনা লিখে দিয়ে যায় এই বিশ্বাসে যে সেগুলো নিশ্চয়ই বাবা বড় কাছারি পূরণ করবেন। সেই দিন অতিমাত্রায় ভিড় থাকায় অনেক মানুষই মন্দিরে প্রবেশ করতে পারেনি, তারা এই বাইরের শিবলিঙ্গের মাথাতেই জল ঢেলেছেন। নির্জলা উপবাস করে গিয়েছিলাম, তাই পুজো দেওয়ার পরেই চলে গেছিলাম জল খাবার খেতে। ফিরতে ফিরতে তো বেশ অনেকটা দেরি হয়ে গেছিল। ও, তোমাদের তো আসল কথাটাই বলা হয়নি। আমরা বড় কাছারি গিয়েছিলাম 17ই শ্রাবণ, আর পরে জানতে পেরেছিলাম এই 17ই শ্রাবণই ছিল মহাদেবের জন্মতিথি। না জেনে গেলেও পরে জানতে পেরে কিন্তু বড্ড ভালো লেগেছিল। তোমরা কখনো সুযোগ পেলে অবশ্যই একবার বড় কাছারির দর্শন করে যেও।